বদরহুর ঈদগাহ তোয়াজও গেছি বাড়িতে, মেঘ নাই, মেঘ এহারেও নাই। আখতা সাবে ওয়াজ হতরা খুব জুম দর্শন মানুষ ঈদগাহ ভর্তি, আখতা মানুষ উঠি গেছে। সাবে জিকাইলাও তুমি উঠলাই কি বা বলে সাব মেঘ আনিলা, আপনারা বকুয়া না, আমরা তোরা মেঘ খাই না, হইয়া ওলা টেবুল হাত রাখলাম, সব বই গেলাম, মেঘ তো আর নাই। বারোইয়া দেখি সাইঠো সারা মেঘ ফানি, আর যেন ওয়াজ হইছে ইন কিতা নাই, মেঘ নাই। এটা কেরামত কিনা কেরামত নাই, কিরামতুল আউলিয়া হকুন ও অলির ইসালে সব আপনারা হতরা, ও অলির ইসালে সব হতরা। নাম হইতে মানে আরেকটা মাদ্রাসার তাই ওয়াজ হতরা, জোয়ারর বাদে তানে দিছে ওয়াজও সম্মুখ হইয়া বয়া, মানুষ সামনে বয়া। হঠাৎ ফাল্গুন মাসের শেষ দিক গরম আসছে না কিছু, হঠাৎ সারা মানুষ দাঁড়াই গেছে। জিকেইলা তুমি যেন উবাইলাই বলে সাব হো প্রায় মাইল খানি খুবই এক বাড়িতে আগুন ধরি, আগে আগুন ধরতো না, আগুন ধরলে হোনা যাইতো বাস কাঠের কিছু হয়েছে বলে আগুন ধরে লিছে বলে আপনারা সারা বকুয়া বা আল্লাহ তো আল্লাহ আগুন নিবাইবা হইয়া টেবুল ওলা হাত রাখলা হনো আগুন নিবি দিছে গিয়া। শামসুল উলামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি রে। আসসালামু আলাইকুম ভাই হল, আপনি তো আমার গালি দিবা, ওদের নিজামি হুজুর আব্দুল জলিল নিজামি, তাই না অ্যাকচুয়ালি বহুত ভদ্র মানুষ, বহুত এক বালা আলিম, কিন্তু কিছু কথা তার দু চারটা কথা হাদিস কোরআন লগে মিল খান না। তাই আমি কিন্তু বহুত বালা ভাই, আসলে বহুত ভদ্র মানুষ, তাই কোনো কিছু করে গালি দিন না, তার ভদ্র ভাষা কথা হইল, তার কথার মাঝে মায়া মহব্বত মজা সব তা আছে, ঠিক আছে। কিন্তু দুই একটা কথা হইল গিয়া যে এই যে কথাটা তাই কইসইন যে কারামতুল আউলিয়া হক না, আউলিয়ার ইশারাতে মেঘ বন্ধ হয়ে যায় বা ওখানে মেঘ পড়ে না। দেখুন হজরত উমর রাদিয়াল্লাহু আনহু যে সময় খরতনে আইয়া তানে তলোয়ার দিয়ে মাল মানে তলোয়ার না দিন খাঞ্জর দিয়ে মারছে ফার, তাই বুঝতে পারছো না খরতনে মারের বলিয়া, তাই নামাজও আসলা। আর তাই আগর পিছর খবর কইতে পারতা না, তাই ইলমে গাইব আসলো না, তাই তো চাইলে তো কেরামত দিয়ে তাই বিতাড়িত করতে পারতা। সাহাবে কেরাম হলে কেরামত দিয়ে হারইন না, এই যে তাই কইলা, তাই হুজুরে যে কইলা অমুক ফিরসাবে কেরামতুন আউলিয়ান হক কল দিয়া তাই ইশারার মাধ্যমে বদলি যায় তার সিস্টেম। ইলা তো সাহাবে কেরামকে যুদ্ধত না গিয়া ওলা দূরইও ভাইয়া ওলা আদে কইলা শেষ ফিনিশ হয়ে গেল নে ভাই হল। ইলা ইলা এটা সারা মানে এটা কথার লগে কোনো হারিত কোরআন হাদিসের বিরোধী মাত, এটার লগে মিল খায় না। তো গতিকে ভাই হল আপনাদের স্মরণ করে দিতে চাই, আর আপনাদের জানে কইবা ভাই কোরআন হাদিস তনে ওয়াজ ফরক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইতরা তবলিগ করো, আমি যেগুলো নাজিল করছি ওগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাঝে কইতরা ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তুমি তবলিগ করো যেগু আমার রব তোমার রবতনে যেগু নাজিল হইছে, এগু ছাড়া তুমি বানাই বানাই কইও না। আল্লাহ যেগু নাজিল করছো ওগু করো, আর নবী তোমার নবী যেগু কইতরা ওগু করো, যেগু তুমি নবীজিও আদেশ করছেন তুমি ওগু আদেশ করো, তাই যেগু নিষেধ করছেন ওগু নিষেধ করো। এখন আপনি আপনার তো যদি কই না কোরআন হাদিসের লগে মিল খায় না, তে আমরা কোনটা মানতাম, কোরআন মানতাম না হুজুরের কথা মানতাম? আপনি তো কইবা কইয়া তোরা দিবা। আর যে কোরআন কমেন্টে যারা গালি দিলে আপনি বুঝছেন না নি ভাই হল, আপনি তো তোরা আরবি খানাতে পড়ে পারবা, আরবি খানাতে পড়লে আমি কোরআন আয়াত নম্বর দিমু, বুঝছো না নি? আরো আছে সূরা নাহল আয়াত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমরা তারা রাখো আল্লাহ বাদ দিয়া, তারা মরি গেছইন মারা, তারা জীবিত নাই ওলা কইছইন, তারা জীবিত নাই। আর কোন দিন তারা আবার উঠিবা, কিয়ামত কোন দিন হইব তারা নিজে কইতে পারে না, বুঝতে পারছো না ব্যাপারটা? আমি দুইটা আয়াত কথা কইলাম, বিভিন্ন আয়াত রয়ে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইতরা কোরআন হাদিস সব ক্লিয়ার করে দেওয়া, আপনি তো বুঝতে পারেন না সাইডটা করতে। আর আপনি আমার গালি দিলা, শুধু গালি দেওয়াটা শিখছেন ভাই হল, কোরআনটা তোরা খুলিয়া সাকুয়া, হাদিসটা খুলিয়া সাকুয়া, বহুত ফায়দা হইব ভাই। জান্নাতে ঢুকবার হইলে আপনি বালা আমল ঢুকতে হইব, বালা আমল করতে নাই কত পথ বিক্রি পাই বাদে আপনি আর হিনু কি আর ঘুরিয়ে দেওয়া নাই, একমাত্র একদিন একবার হায়াতার মত আর নাই, আর আর হায়াত মত পাইতা নাই আপনি, বুঝতে পারছেন? আর ঘুরিয়ে যেতে পারতেন না।